ফরিদপুরের পদ্মা ও চাঁদপুরের মেঘনার শাখা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। নতুন করে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা ও ফসলি জমি। এতে নিঃস্ব হয়ে পড়ছে নদী তীরের বাসিন্দারা। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফরিদপুরের চর ভদ্রাসন এলাকার পদ্মা নদীর ভাঙনে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা। উপজেলার টিলার চর, ইন্তাজ মোল্লার ডাঙ্গি, সাবুল্লাহ শিকদারের ডাঙ্গি, জাকেরের সুরাসহ অন্তত ৭টি গ্রাম রয়েছে পদ্মার ভাঙন ঝুঁকিতে। নদীপাড়ের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে, যার কারণে ভাঙন কোনোভাবেই থামছে না। ভাঙন রোধে বাঁধ নির্মাণের কোনো বিকল্প নেই বলছেন এলাকাবাসী। পানি এই স্রোতে এই ভাঙ্গিয়ে দেয়, ডেজারে হয় আবার এখানে রাত্রে কার গভীর আছে বড় বড় এগুলো পানিতেও ওগুলো ভাঙ্গে। গ্রাম আসলে ওই চক দিকে, মানে ওই গ্রাম তো নাই, মানে বাড়িও ঘরও নাই, জমি ক্ষেতগুলো বহুত নষ্ট হয়ে গেছে। তবে ইতোমধ্যে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। প্রকল্প প্রণয়ন করতে হবে, এটা বর্তমান সরকারের একটা নির্দেশনা, এবং তাদের নির্দেশনা বাস্তবায়নের আলোকে বর্তমানে আমরা তাদের সাথে বসেছি। তাদের মতামতের আলোকে এই প্রকল্পটা যদি সংযোজন বা সংশোধন করা লাগে সেভাবে করে আমরা এর প্রস্তাবনাটা দেব, এবং আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে এটা অনুমোদন হবে। এদিকে মেঘনার শাখা নদী ধনাগোদার ভাঙনে আতঙ্কিত চাঁদপুরের মতলব, উত্তরের হাপানিয়া, খাগুরিয়া ও নবীপুর গ্রামের বাসিন্দারা। স্থানীয়রা জানান, দিনে দিনে তীব্র হচ্ছে ভাঙন। এভাবে ভাঙন অব্যাহত থাকলে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধও ভেঙে যেতে পারে বলে শঙ্কা স্থানীয়দের। আমাকে যে সম্ভাবনা হয়েছে, আমাকে বাড়ি কোন সুন্দরী বিহান বা গেল জায়গা নিলে গিয়ে আমাকে শেষ, আমাকে সামনে তা কোনো থাকার কোনো ইয়া নেই। আমাদের ফসলের জমি প্রায় অর্ধেকের বেশি চলে গেছে, কয়েক বিঘা জমি চলে গেছে। নদী আমাদের খুব বসতবাড়ির সন্নিকটে। সরকারের সংশ্লিষ্ট দপ্তর ভাঙনের কারণ চিহ্নিত ও প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা নদীপাড়ের বাসিন্দাদের। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।